নমস্কার, কড়া খবরের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি 12 নম্বর ওয়ার্ডের অরবিন্দ টাওয়ারের আবাসিক বিন্দু আয়োজিত দুর্গোৎসবের দশমীর দিন মাকে বিদায় জানাতে আবাসিকদের সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মগ্ন থাকার দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাতে। এই মুহূর্তে দশমীর পুজো শেষে আমরা দেখছি আবাসিকদের সঙ্গে 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা ওই আবাসনেরই বাসিন্দা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় পুজো শেষে মাকে নিবেদন করা দধিকর্মার প্রসাদ তৈরি করতে এবং তারপর সেই প্রসাদ যত্ন সহকারে উপস্থিত প্রত্যেককে বিতরণ করতে। প্রসাদ বিতরণের পর আমরা দেখছি ডাক্তার মীনাক্ষী মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন। তারপর উপস্থিত অন্যান্য আবাসিকদের সঙ্গে নিজেও সিঁদুর খেললেন। আপনারা আমাদের কড়া খবরের তোলা ভিডিওতে সরাসরি দেখছেন সেই দৃশ্য।
সিঁদুর খেলার পর আমরা সরাসরি চলে এলাম 12 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরমাতা ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের কাছে। তাকে সরাসরি আমাদের প্রশ্ন, বিজয়ার দিন মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আবাসিকদের সঙ্গে সিঁদুর খেলার শেষে মায়ের কাছে কি প্রার্থনা জানালেন তিনি। দিনের নিরবচ্ছিন্ন আনন্দের পর আজ মাকে বিদায় জানানোর পালা। আর আমরা দেখতে পেলাম যে মায়ের বিদায় জানানোর পর্বে তোমাকে নিজে হাতে মায়ের প্রসাদ মাখতে, তার সঙ্গে সঙ্গে মাকে সিঁদুর পরিয়ে বিদায় জানাচ্ছ, কি বলবে? আমাদের হিন্দু শাস্ত্রে বিদায় হয় না, আমরা আত্মায় বিশ্বাস করি। নশ্বর দেহকে একসময় চলে যেতে হয়, কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি যে আত্মা অবিনশ্বর। কাজে আমরা কোনো সময় এটাকে বিসর্জন হিসেবে দেখি না, আমরা যেটা দেখি যে একটা শরীর বা একটা অঙ্গ বা একটা মানুষ তিনি পৃথিবীতে চলে যাওয়ার পরে কিন্তু তিনি তার কাজের পরে দাগ রেখেছেন। আমরা সবাই বিশ্বাস করি আগামী দিনেও মা সবাইকে নিয়ে চলবেন। মা 2025 থেকে 2026 আমাদের সকলের ভীষণ ভালো কাটবে। আগামী দিনের জন্য আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি এবং তিনি যে পথে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে এগিয়ে চলার লক্ষ্যে আমরা সবাই বদ্ধ। পুজো শুরুর আগে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা গেছিল, আমরা দেখলাম নিরবিচ্ছিন্নভাবে কিন্তু মানুষ ঠাকুর দেখতে পেরেছে। আজকে বিজয়ার দিনে যখন মায়ের কৈলাসে চলে যাওয়ার পালা, ঠিক সেই সময় বৃষ্টি, কি বলবে? আমাদের যে কোনো শুভ কাজে বৃষ্টি অদ্ভুতভাবে দেখুন পূর্বাভাস ছিল যে পুজোটাই বৃষ্টি হবে, হয়নি কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। এবং যে কোনো শুভ কাজে যে ছোটোখাটো বৃষ্টি হয় সেটাই হচ্ছে। পরিবেশ ঠান্ডা হয়েছে, গাছপালা আনন্দ পেয়েছে, পাখিরা শুকিয়ে আছে, মায়ের নিরঞ্জন সুন্দর এবং সুন্দর। আজকে অরবিন্দ আবাসনের পক্ষে থেকে যে মাকে সিঁদুর দিয়ে বরণ করে নেওয়া হলো, তাতে তুমিও অংশগ্রহণ করেছো, কি বলবে? এটা আমার বাড়ি, আমি দীর্ঘ 20 বছর ধরে এখানেই থাকি। কাজে এটা আমরা আবাসন হিসেবে দেখি না, এখানে যত ফ্ল্যাট যত মায়েরা বোনেরা আছে আমরা সবাই একত্রিত এবং এটা একটা আমরা পারিবারিক উৎসব হিসেবে প্রতি বছর আসার জন্য সবার জন্য। বিজয় উপলক্ষে 12 নম্বর ওয়ার্ডবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে কি শুভেচ্ছা জানাবে? 12 নম্বর ওয়ার্ড এই শুভেচ্ছা এবং বাংলার সমস্ত মানুষকে একটাই বক্তব্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিদির সাথে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সামাজিক প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সকলে যাতে সেটা পায় আশীর্বাদ থাকে এবং আগামী দিনে আমরা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।